জীবনে দুঃখ কষ্ট হতাশা থাকবেই, তাই বলে জীবনটাকে হতাশার মধ্যে ডুবিয়ে রাখা ঠিক নয়। যে কোনো পরিস্থিতিতেই ধৈর্য ধারণ করতে হয়। যে মানুষ আপনার বিপদের দিনে চুপ থাকে সে আপনার প্রকৃত বন্ধু নয়। যে মানুষ কেবল সুবিধা পেলেই আপনার কাছে আসে সে প্রয়োজন ফুরলেও হারিয়ে যাবে। এই পৃথিবীতে মানুষ চেনা সত্যি কঠিন কাজ, তবে অসম্ভব নয়। কাপড় রঙিন করতে হয়তো রঙের প্রয়োজন হয়, কিন্তু জীবন রঙিন করতে রঙের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় কিছু ভালো বন্ধুর আর কিছু আপনজনের। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। যে পরিস্থিতিতেই থাকি না কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। তো সকালবেলা নাস্তা তৈরি করছি আর এখান থেকে ভিডিওটি শুরু করছি। আগের দিন রাতে কিছু ফল আনা হয়েছিল, তো সেগুলোকে পানিতে লবণ আর ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখলাম। 15 থেকে 20 মিনিটের মতো এভাবে রেখে দিই, তারপরে আবার কলের নিচে রেখে ভালো করে ওয়াশ করে রাখি। আসলে আমরা এখন যা কিছুই খাই, মাছ মাংস শাক সবজি থেকে শুরু করে ফলমূল সব কিছুর মধ্যেই কেমিক্যাল থাকে। এজন্য কোনো কিছু খেতে হলে অনেক বেশি চিন্তা করতে হয়। ঘরে ঘরে সবাই কিন্তু অসুস্থ হয়ে পড়ে, ছোট বড়। তো আমার ছেলেটা 2 দিন ধরে অনেকটাই অসুস্থ ছিল, ওকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে কদিন ধরে মনটাও একটু খারাপ। এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছে। তো যে কোনো কিছুই খাই না কেন খাওয়ার সময় মনে হয় যে এই যে খাবারটা খেলাম হয়তো এর মধ্যে কিছু না কিছু কেমিক্যাল বা খারাপ কিছু শরীরের মধ্যে যাচ্ছে। এই যে শাক সবজি যেগুলোতে দেখা যায় যে কীটনাশক ইউজ করা হয়, যেমন কাঁচা টমেটো, তারপরে হচ্ছে শসা, গাজর, এগুলো যেগুলো আমরা কাঁচা খাই অনেক সময়, তো এগুলো খুব ভালো করে ধুয়ে খাওয়া উচিত। তাছাড়া এই যে ফলমূল এগুলো তো কেমিক্যাল থাকেই। তো যা খাই না কেন সব কিছুতেই ভেজাল থাকে, সব কিছুর মধ্যেই কেমিক্যাল থাকে। একটু সাবধানে একটু হিসেব করে খাওয়া দাওয়া করা লাগে, এমন একটা পরিস্থিতি। তো শাক সবজি দেখা যায় যে রান্না করলে কিছুটা হয়তো আগুনের তাপে ক্ষতিকর জিনিস নষ্ট হয়, কিন্তু আমরা যেগুলো কাঁচা খাই যেমন ফল, তারপরে সালাদের শসা, টমেটো, গাজর, এগুলোকে খুব বেশি ভালো করেই ধুতে হয়। সকালে নাস্তার জন্য রুটি বানিয়ে নিয়েছি আর সেই সাথে একটু বাঁধাকপি ভাজি করেছি, আর তো ডিম ভাজি করতে হবে। তো এগুলোই আর কি সকালের নাস্তায় করেছি। তো কয়দিন ধরে এত বেশি মনটাও খারাপ, সব কিছু মিলিয়ে একটু ব্যস্তও ছিলাম, ছেলেটাও অসুস্থ, সেইভাবে ভিডিও শেয়ার করতে পারিনি। ভাবলাম যে আজকে একটা ভিডিও রেডি করি, ভিডিও রেডি করা থাকলে হয়তো শেয়ার করতে পারবো এডিট করে। তো এটাই আর কি। আসলে এই প্ল্যাটফর্মে এত বেশি ইরেগুলার হয়ে গেলে তো সমস্যা হয়ে যায়। যেখানেই থাকি, যত ব্যস্ততাই থাকি না কেন, এখানে রেগুলারিটি মেনটেন করতে হয়। তো ছেলেকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম। ডক্টরের কাছে গেলে দেখা যায় যে ছোট বড় সবাই কোনো না কোনো সমস্যা নিয়ে আসে। আসলে এখন যে খাবার দাবার সব কিছুতেই ভেজাল, তার কারণেই কিন্তু ছোট বড় সবাই অসুস্থ হয়, বড় বড় ধরনের অসুখও হয়। এই কারণেই আমরা যা খাই সব কিছুতেই ভেজাল। তো কিছুই করার নেই, তারপরে একটু নিজেরা সাবধান থাকতে হবে, এটাই আর কি। তো সকালের নাস্তা খাওয়া হয়ে গেছে আর এখানে ওদেরকেও খাবার দেওয়া হয়েছে। ওরা খাবার পেলে কিন্তু এইভাবে হুড়োহুড়ি করে খাবারটা খায়। তো সকালে নাস্তা খাওয়ার পরে অনেক কাজ গুছিয়ে নিয়েছি। আসলে যত ব্যস্তই থাকি না কেন সংসারের কাজগুলো সময়ের মধ্যেই করে নিতে হয়। আর দেখা যায় যে ঘরের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে সেখানে কাজ করতে ভালো লাগে না। এজন্য যতই ব্যস্ত থাকি ঘরের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে জরুরি কাজ যেগুলো থাকে সেগুলো করে থাকি। তো এই যে খাওয়া দাওয়ার পরে হচ্ছে যেগুলো ময়লা হয়েছে সেগুলো সাথে সাথে ধুয়ে নিলাম। এগুলো রেখে দিলে আবার কাজ জমা হয়ে যাবে। আসলে সংসারে একটার পর একটা কাজ তো থাকেই, কাজের ওইভাবে কোনো হিসাব নেই। তো ধৈর্য আর বুদ্ধি খাটিয়ে যদি সংসারের কাজগুলো করা যায় তাহলে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, ঘরবাড়ি সবসময়
পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। সব কিছুই একটু ধৈর্যের ব্যাপার। ধৈর্য নিয়ে সংসারের কাজগুলো করে নিতে পারলে সবসময়ই একদম ফিট থাকা যায়। শরীর সুস্থ রাখতে হলে দেখা যায় যে ঘরের সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এই যে রান্নাঘরে কাজ করি, সব কিছু যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, দেখা যাবে যে এখানে তেলাপোকা জন্ম হবে, তো সেটা দিয়ে আবার রোগ জীবাণু বাসা বাঁধবে। আমি সবসময় চেষ্টা করি যে আমার ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, এতে করে রোগ জীবাণুর আক্রমণটা কম হয়। তো এগুলো রাতের ধোয়া ছিল প্লেট বাটি, তো এগুলো র্যাকে রেখে দিলাম। দেখতে দেখতে শীত তো চলেই আসছে। এই 2-3 দিন ধরে সকালের দিকে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে, আর এই সময়টাতে একটু বেশি সাবধান থাকতে হয়। আমার ছেলে তো বাইরে গিয়ে ঘুরে আসছে, তো সেই থেকে ঠান্ডা লাগছে। তারপরে তো ওকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম, এখন ওষুধ খাচ্ছে, মোটামুটি একটু সুস্থ। তো কয়দিন ছেলের অসুস্থতা, তাছাড়া বাইরেও কিছু কাজ ছিল, সব কিছু মিলিয়ে ব্যস্ততার মধ্যেই সময় কাটছে। তাড়াতাড়ি করে দুপুরে রান্নাবান্না করে আবার বাইরে বের হয়েছি, বিকেলে সকালের দিকে একবার বাইরে বের হয়েছি। এভাবে করে এই 2-3 দিন ব্যস্ততার মধ্যে সময় কাটছে। তো এটাই আর কি, যতই ব্যস্ত থাকি না কেন নিজের সংসারের কাজগুলো সময় মতো করার চেষ্টা করি। বাইরের অন্যান্য কাজের পাশাপাশি নিজের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তো এটাই আর কি, ধৈর্য আর নিজের পরিশ্রম এগুলো যদি থাকে তাহলে কিন্তু নিজের সংসারটাকে সবসময় পরিপাটি রাখা যায়, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। তো মোটামুটি কিছু কাজ গুছিয়ে নিয়েছি। তারপরে এই তো পাকা পেঁপে কেটে নিয়েছি যে সবাই মিলে একসাথে বসে খাবো। আসলে এই পেঁপেগুলো ভালোই মিষ্টি ছিল। এগুলো আমাদের বাড়ির গাছের পেঁপে, নিজেদের গাছের শাকসবজি ফলমূল যা কিছুই হোক না কেন, এগুলো খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো তারপরে রান্না বসিয়ে দিয়ে আমি একটু ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো মৌমির কাছে আর কি রান্নার দায়িত্ব দিয়েছি, ওকে একটু কাজ গুছিয়ে দিয়েছি যে ও যদি রান্নাঘরে ওগুলো একটু সামলায় তাহলে আমি এদিকে ঘরটাকে একটু পরিষ্কার করে নিব। তো মাঝে মাঝে ওর সাথে আর কি গিয়ে ওকে বলে দিয়েছি যে এইভাবে এইভাবে করো। তো রান্নার কাজে সহযোগিতা করছে আর কি আজকে। যাই হোক, আমি তো ব্যস্তই ছিলাম বললাম এই কয়েকটা দিন। তো শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি আর কি নিজের ঘরটাকে সবসময় একটু পরিষ্কার রাখতে। তো এই জন্যই ঘরটাকে কিন্তু সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে নিলাম। তো সব কিছুর জন্যই ধৈর্য দরকার। আর দেখা যায় যে আমাদের জীবনে দুঃখ, কষ্ট, হতাশা এগুলো তো থাকবেই। তো সব কিছুর মধ্যে নিজেকে আসলে ভালো রাখার চেষ্টা করতে হয়। আর সবচেয়ে বড় কথা হলো নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখলে কিন্তু ভালো থাকা সম্ভব। তাহলে আর উল্টোপাল্টা চিন্তা মাথায় আসে না। নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখাটা কি আমি বেশি ভালো মনে করি যে নিজে যদি কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকি তাহলে ব্যস্ততার মধ্যেই শান্তি পাওয়া যায়। তবে অবশ্যই শত কাজের মাঝেও নিজের শরীরের দিকেও খেয়াল রাখতে হবে। আমরা যে যাই করি না কেন সংসারের কাজে এত বেশি ব্যস্ত হয়ে পড়ি যে অনেক সময় নিজের দিকে খেয়াল রাখার সময়ই হয় না, কিন্তু সেটা করা যাবে না কখনোই। নিজের শরীরটা সুস্থ থাকলে কিন্তু সব কিছুই ঠিক থাকবে। তো সেজন্যই সব কাজের পাশাপাশি নিজের খাওয়া দাওয়া, নিজের রেস্ট নেওয়া এগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। তো চেষ্টা করি আর কি যতটা সম্ভব। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।